আমাদের নাম করেই তো ওরা জিনিসগুলো বলতেছে, যাদেরকে দালাল বলতেছেন ওরা তো বলছে আমাদের নির্দিষ্ট অ্যাম্বুলেন্স আছে, ঠিক আছে, আমরা বাইরে থেকে এখানে ঢুকতে দিব না। এটা তো একটা সেবা, আর হচ্ছে যে কোনো সেবার একটা মূল্য তালিকা থাকবে। আপনি বাজার থেকে যে কোনো একটা পণ্য কিনতে যাবেন, সুপার শপে যান বা ওষুধের দোকানে একটা পণ্যের একটা মূল্য আছে না, তারা যেন সেবার মূল্য তালিকা প্রদর্শন করে এবং হচ্ছে যে মানুষকে ন্যায্য মূল্যে যেন ভাড়াটা নির্ধারণ করে এবং হচ্ছে তাদেরকে প্রাথমিক সতর্কতার মাধ্যমে আমরা তাদেরকে 20,000 টাকা জরিমানা করেছি এবং হচ্ছে তাদেরকে যেন ভবিষ্যতে এরকম যেন কার্যকলাপ থেকে তারা বিরত থাকে সেজন্য আমরা সতর্ক করেছি। এটা আসলে ভাড়ার মূল্য তালিকার বিষয়ে বিআরটি এই বিষয়টা দেখে এখন বিআরটি এর সাথে সমন্বয় করে যদি আমাদের জেলা প্রশাসনের সাথে তারা সমন্বয় করে আসে তাহলে একটা সুনির্দিষ্ট একটা ব্যবস্থা করা যাবে মূল্য তালিকার বিষয়ে। এই ভাড়া নির্ধারণ করার জন্য দীর্ঘদিন থেকে আমি বিভিন্ন এই সরকারি অধিদপ্তরগুলিতে আমি চিঠি দিয়ে আমি জানাই রাখছি। এখন জানি না সেটা আইনের কথা দ্বারা আমি এত বড় বিজ্ঞ লোক না, ওনার ম্যাজিস্ট্রেট সাহেবের মনে হয়েছে আমার অপরাধ, উনি জরিমানা করছে, কিন্তু আমি এই ভাড়া নির্ধারণের জন্য আমি কিন্তু বিভিন্ন সরকারি গভর্নমেন্ট দপ্তরগুলিতে আমি কিন্তু চিঠি ইস্যু করে আসছি। এটার রেজাল্ট কেউ দেয় নাই, তার জন্য আমি আজকে জরিমানা করতে হয়েছে। কারণ আমি চিঠিগুলি দিচ্ছি আজকে 5 থেকে 6 মাস, যদি সেটা গভর্নমেন্ট দায়ভার নিত আমার আজকে জরিমানা দিতে হতো। আমাদের কাছে ওনারা যদি বসে আসে আমরা ওনাদের সহযোগিতা করবো, 100% সহযোগিতা করবো। ওনারা না আসলে ওনাদের কীভাবে সহযোগিতা করবো, ওনারা আমাদের কাছে যোগাযোগ করেন। আর বাংলাদেশে হচ্ছে অ্যাম্বুলেন্সের কোনো ভাড়া তালিকায় পর্যন্ত হয় না, আমাদের আছে মিনি বাস এবং বাস ভাড়া তালিকা। টানা 7ম-বারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। আমাদের কাছে আসলে আমরা একসাথে বসে সমন্বয় করে ভাড়া তালিকাটা দিয়ে দিই, এটা অপরাধ, আমাদের তালিকার অবস্থা থাকতে হবে। ওনারা হচ্ছে গাড়ি একটা জিম্মি করে রাখে মানুষকে, তারপর হচ্ছে ওনাদের সিরিয়াল ছাড়া অন্য গাড়ি ঢুকতে দেয় না, তারপর হচ্ছে একটা পর একটা জিম্মি করে রাখে লাইনে, যে গাড়ি আসুক না কেন পুরোনো গাড়ি হলে সে পুরোনো গাড়ি লাইনে দিবে, নতুন গাড়ি হলো নতুন 4 ভাগে যেটা করে সেটা বন্ধ। আচ্ছা, আপনারা জানেন গত 3 দিন আগে হচ্ছে যমুনা টেলিভিশনের একটা নিউজ হয়েছিল চট্টগ্রাম মেডিকেলের অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের ব্যাপারে। তাদের বিরুদ্ধে আসলে অনেক বছর আগে থেকে, অনেকদিন আগে থেকে বিভিন্ন অভিযোগ চলে আসছে। তারা বিভিন্ন সিন্ডিকেটের মাধ্যমে অনেক বেশি 3-4 গুণ 5 গুণ পর্যন্ত ভাড়া বেশি নিয়ে থাকে, বাইরের অ্যাম্বুলেন্স ঢুকতে দেয় না। এই বিষয়গুলো নিয়ে আমরা গত 3 দিন ধরে বিভিন্ন চট্টগ্রামের বিভিন্ন দপ্তরে, সিটি কর্পোরেশনের ডিসির কাছে সহ বিভিন্ন দপ্তরে গিয়েছি এবং আজকে আপনারা দেখেছেন ডিসি এবং বিটিআরসি থেকে সমন্বয় করে জেলা ম্যাজিস্ট্রেটের মাধ্যমে একটা অভিযান চালানো হয়েছে এবং 20,000 টাকা জরিমানা করা হয়েছে। আমরা আগামীকাল সকাল 10টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ কনফারেন্স প্রাঙ্গণে আমাদের ডিসি মহোদয়, কমিশনার এবং আমাদের মেয়র সাহেবের সমন্বয়ে কালকে আমাদের একটা সভা অনুষ্ঠিত হবে এবং ওই সভা থেকে এই সিন্ডিকেট সহ আমাদের চট্টগ্রাম মেডিকেলের যে অব্যবস্থাপনাগুলো বিগত দিনে হয়ে আসছে, এই সমস্যাগুলো সমাধান নিয়ে কালকে আমরা ইনশাল্লাহ একটা পদক্ষেপ যাব। বিভিন্ন ধরনের অভিযোগ আমাদের কাছে এসেছে, তো সেই পরিপ্রেক্ষিতে আমরা মেয়র মহোদয়ের কাছে গিয়েছিলাম। তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজের পরিচালকের সাথে কথা বলেছেন, যেটা 1 মাস পরে করার কথা ছিল যেই সভাটা, সেই সভাটা উনি ইনস্ট্যান্ট আমাদের অভিযোগের প্রেক্ষিতে 2 দিনের মধ্যে সেই সভাটা আগামীকাল সকাল 10টায় করেছেন। আমরা ইনশাল্লাহ ওই সভার মধ্যে এই অভিযোগগুলো তুলব এবং তাদের কাছ থেকে একটা নির্ধারিত যেই নীতিমালা, সেই নীতিমালাটা নেওয়ার চেষ্টা করব। আমরা আসলে এই উদ্যোগটা কোনো ব্যানারের আন্ডারে নিই নাই, আমরা এটা মানবিক জায়গা থেকে নিয়েছি এবং ইনশাল্লাহ এই ধরনের জনসম্পৃক্ততার, জনগণের উন্নয়নের সাথে যে কোনো কাজ আমরা চলমান রাখবো ইনশাল্লাহ।